অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে এমন বস্তু এবং বস্তুর ক্ষেত্রে যা খালি চোখে দেখা যায় না, যেসব বস্তু সাধারণ চোখে রেজুলেশন সীমার মধ্যে নয়, যার জন্য দেখার প্রযুক্তিগত ক্ষেত্র লাগে। আর সেই রকমই কিছু প্রযুক্তিগত ধারা নিয়ে বলতে চলেছি আপনাদের। নমস্কার, দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছে আমি স্মৃতি। বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে প্রসঙ্গত বিজ্ঞানীরা একটি নতুন ইমেজিং পদ্ধতি তৈরি করেছেন, যা ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ স্ক্যান করার জন্য প্রয়োজনীয় সময় এবং বিকিরণ হ্রাস করে। এই পদ্ধতিটি পদার্থবিজ্ঞান এবং ওষুধের মতো ক্ষেত্রগুলিকে উপকৃত করতে পারে, বিশেষ করে যখন জৈবিক টিস্যুগুলির মতো সংবেদনশীল উপাদানগুলিকে ইমেজ করা হয়। ক্রায়ো ইলেকট্রন মাইক্রোস্কোপি সালোক সংশ্লেষী প্রোটিন কিভাবে তৈরি হয় তা অন্বেষণ করতে গবেষকরা ক্রায়ো ইলেকট্রন মাইক্রোস্কোপি ব্যবহার করছেন। এই পদ্ধতিটি বিজ্ঞানীদের ক্লোরোপ্লাস্ট জিনের প্রতিলিপি প্রক্রিয়া বুঝতে সাহায্য করছে, যা উদ্ভিদের বৃদ্ধি এবং অভিযোজনের জন্য অপরিহার্য। সুপার রেজুলেশন মাইক্রোস্কোপি সুপার রেজুলেশন মাইক্রোস্কোপি পদ্ধতি গত 20 বছরে উল্লেখযোগ্য প্রযুক্তিগত উন্নয়ন দেখেছে। ডেটা প্রসেসিং, স্ক্যানিং পদ্ধতি এবং উপযুক্ত ফ্লোরোফোরের বিস্তৃত পরিসরের অগ্রগতি নমুনা এবং জৈবিক কাঠামোর পরিসরকে প্রসারিত করছে, যা পরিমাপ করা যায় এবং তথ্যের গুণমান যা প্রাপ্ত করা যেতে পারে। এক্স-রে মাইক্রোস্কোপি উদ্ভিদ টিস্যুতে সেলুলার এবং সাবসেলুলার বিশদ বিশ্লেষণে এক্স-রে মাইক্রোস্কোপি পদ্ধতিগুলো দুর্দান্ত প্রভাব ফেলতে ব্যবহৃত হয়েছে। মাইক্রোস্কোপির জন্য এক্স-রে ব্যবহারের মূল সুবিধাগুলির মধ্যে একটি হলো যে এক্স-রেগুলির দীর্ঘতর তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি অনুপ্রবেশ গভীরতা রয়েছে। ইভেন্ট প্রতিক্রিয়াশীল স্ক্যানিং ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি বিজ্ঞানীরা ইভেন্ট প্রতিক্রিয়াশীল স্ক্যানিং ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি নামে একটি নতুন পদ্ধতি তৈরি করেছেন। এই পদ্ধতিটি একটি নির্দিষ্ট সময় ধরে পর্যবেক্ষণ করা এবং শনাক্ত করা ইভেন্টের সংখ্যা পরিমাপের পরিবর্তে একটি নির্দিষ্ট সংখ্যক ইভেন্ট শনাক্ত করে নেওয়া বিভিন্ন সময় পরিমাপ করে। এই পদ্ধতিটি সমতুল্য শনাক্তকরণ হার চিত্রের বৈপরীত্য দিতে পারে, তবে উচ্চমানের চিত্র তৈরি করার জন্য প্রয়োজনীয় বিকিরণের সামগ্রিক মাত্রা হ্রাস করে।